خوشی کی خبر آپ کو سنانا چاہتا ہوں کہ اللہ کو پوری کائنات میں کسی سے اتنا پیار نہیں ہے جتنا اللہ کو آپ سے پیار ہے۔ حضرت বলছেন যে একটা খুশির খবর দিয়ে হযরত বয়ান শুরু করতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির প্রতি তথা উম্মতে মুসলিমার প্রতি যে ভালোবাসা আছে পৃথিবীর আর কোন সৃষ্টিজীবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এতটা ভালোবাসা নেই। یہی وجہ ہے جب اللہ نے حضرت آدم علیہ السلام کی تخلیق فرمائی تو سارے فرشتوں سے فرمایا اسجدوا لآدم، آدم کو سجدہ کرو، فسجدوا، تمام فرشتوں نے آدم کو سجدہ کیا الا ابلیس، کس نے نہیں کیا؟ حق تعالی نے فرمایا تو نے میرا حکم نہیں مانا تو میری بارگاہ رحمت سے نکل جا۔ تو ابلیس چلا تو گیا لیکن خاموشی سے نہیں گیا۔ হযরত বলছেন যে একটা ভালোবাসা আর একটা খুশির খবর দিয়ে বয়ান শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী যাকে ভালোবেসে সম্মানের অধিকারী করে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে আল্লাহ আদম আলাইহিস সালামকে উপস্থিত করে সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা আদমকে সম্মানে সিজদা করো, তার সামনে মাথা ঝুঁকাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করে সকল ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের সামনে মাথা ঝুঁকিয়েছিল, শুধুমাত্র ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করে নাই। ابلیس نے اللہ کی عزت کی قسم کھا کر اعلان کیا کہ الہ العالمین وعزتک یا رب لا اقرح اغوی عبادک ما دامت ارواحهم فی اجسادہم، اے اللہ جس انسان کو سجدہ نہ کرنے کی وجہ سے تو مجھ سے ناراض ہو رہا ہے، میں تیری عزت کی قسم کھا کر کہتا ہوں اس انسان سے اتنے گناہ کرواؤں گا، اتنے جرائم کرواؤں گا، اتنی خطائیں کرواؤں گا کہ تو انہیں سزا دینے پر مجبور ہو جائے گا۔ যখন ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো, নিষেধ করলো, মানা করলো, সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস তো বিনা বাক্যে বিনা কথায় চুপচাপ বের হয়ে যায়নি। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার আগে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলল, হে আল্লাহ আপনি যখন এই বনি আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আজকে আপনি আমাকে মাহরুম করে দিলেন, আমি আদম এবং তার সন্তানদেরকে দিয়ে এত গুনাহ করাবো, এত নাফরমানি করাবো, এত বেশি পাপাচারিতা করাবো যে আপনি বুঝতে পারবেন যে এরা সম্মানের অধিকারী না, এরা ভালোবাসা পাওয়ার অধিকারী না। یہ قسم کس نے کھائی تھی بھائی؟ اور ایک قسم کھائی وعزتک، تو یاد رکھنا میں نے آپ کو کہا اللہ کو کسی سے اتنا پیار نہیں جتنا اللہ کو آپ سے پیار ہے۔ اللہ نے اس ابلیس کی ایک قسم کے جواب میں 4 قسمیں اٹھائیں، فرمایا وعزتی وجلالی وکرمی وعلو مکانی، وعزتی وجلالی وکرمی وعلو مکانی۔ رب العالمین نے فرمایا کم بخت شیطان، تو نے ایک قسم کھا کر اعلان کیا کہ میرے بندوں سے گناہ کروائے گا، ان سے خطائیں کروائے گا، انہیں نافرمان بنائے گا۔ میں 4 قسمیں کھا کر جواب دینا چاہتا ہوں، مجھے میری عزت کی قسم، میرے جلال کی قسم، میری رحمت کی قسم اور میری عظمت کی قسم، لا ازال اغفر لهم مستغفرونی، جتنا چاہے میرے بندوں سے گناہ کروا، کھلی چھٹی دے رہا ہوں تجھے، قیامت تک کی مہلت دے رہا ہوں تجھے، جتنا چاہے تو ان سے خطائیں کروا، جتنا چاہے تو ان سے جرائم کروا، میں 4 قسمیں کھا کر اعلان کرتا ہوں، جب کبھی بھی میرے بندے مجھ سے توبہ کرنے کے لیے آئیں
मारेंगे इन्हें ताना भी नहीं दूंगा, माफ कर दूंगा। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছিল তখন যে আল্লাহ আপনার ইজ্জতের কসম যে আমি এই মানব জাতিকে দিয়ে এত গুনাহ করাবো যে আপনি বুঝতে পারবেন যে এরা সম্মানের অধিকারী না। ইবলিসের এই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন তার প্রমাণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেন তুই তো আমার ইজ্জতের কসম করেছিস, আমি তার জবাবে 4টা কসম আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করেছেন। আল্লাহ বলেছেন আমার ইজ্জতের কসম, আমার জালাল তথা আমার মহত্বের কসম, আমার দয়া করমের কসম এবং আমার সুমহানের কসম যে আমার বান্দাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত যত গুনাহ করাও, যত নাফরমানি করাও, কিন্তু আমার বান্দারা যদি কখনো অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে তাদের ভুল বুঝতে পেরে তারা যদি আমার কাছে তওবা করে, তওবা করতে দেরি হবে কিন্তু আমি তাদেরকে ক্ষমা করতে একটু বিলম্ব করব না। इतना जल्दी तो बाप भी औलाद से राजी नहीं होता, इतना जल्दी तो माँ भी औलाद से राजी नहीं होती। औलाद से गलती हो जाए माँ बाप खफा हो जाते हैं, फिर जब बच्चा गलती की माफी मांगने आए तो माँ भी ताना देती है कि तूने मेरा दिल दुखाया, बाप भी ताना देता है तूने मेरे एहसानात को भुलाया। बच्चा रोता है, हाथ जोड़ता है, आंसू बहाता है, रिश्तेदारों को लाता है, सिफारिश करवाता है। माँ बाप जल्दी राजी नहीं होते, लेकिन कुर्बान जाऊं अल्लाह की मोहब्बत पर, कुर्बान जाऊं अल्लाह की रहमत पर। जब गुनाहगार बंदा तौबा करते हुए दुआ के हाथ उठाता है, तौबा बाद में करता है, कबूल पहले होती है। আল্লাহ বলছেন যে মানব জাতি যদি কখনো কোনো সন্তান তার বাবা মার অবাধ্যতা করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয় এবং পরবর্তীতে নিজের ভুল বুঝতে পারে যদি বাবার কাছে মাফ চায়, মায়ের কাছে মাফ চায়, চোখের পানি ফেলে, হাত পা ধরে, আত্মীয় স্বজনকে সুপারিশ করার জন্য ডেকে নিয়ে আসে, তারপরে বাবা মা এত সহজে সন্তানের ভুল ত্রুটি মাফ করে না, খোটা দেয়, তোর জন্য আমি ওই করেছি আর তুই আমার সাথে এরকম করেছিস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ এত প্রিয় যে মানুষ যদি দুনিয়ার সবচেয়ে কঠিন থেকে কঠিন গুনাহ করে আর আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তওবা করে, হযরত বলছেন তওবা করতে বিলম্ব হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করে দিতে একটু বিলম্ব হয় না। दुनिया वालों का दस्तूर कुछ और है, अल्लाह के दरबार का ज़ाब्ता कुछ और है। दुनिया वाले कहते हैं तुमसे कोई गलती हो तो सही ना, आओ ना हमारे पास, तुम्हें सजा देंगे, तुम्हें जेल डालेंगे, तुम्हारी जमानत नहीं कबूल करेंगे। और अल्लाह फरमा रहे छोटी सी नेकी लेकर आओ ना, तुम्हारे पिछले गुनाहों को नेकियों में तब्दील करूंगा। আল্লাহ বলছেন দুনিয়ার নিয়ম, দুনিয়ার মূলনীতি হয় যদি কেউ কোনো ভুল করে, অন্যায় করে, অপরাধ করে তা আমরা নানাভাবে তাদেরকে খোঁটা দেই। যদি আইনের হাতে ধরা পড়ে, কোর্টের হাতে ধরা পড়ে, তাকে শাস্তি দেওয়া হয়, জেল দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যত বড় গুনাহগারী হোক না কেন, বান্দা যদি ছোট্ট একটা নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু যে তিনি সেই ছোট্ট নেকির বিনিময়ে বান্দার সকল গুনাহ মাফ করে নেকিতে পরিণত করে দেন। दुनिया वाले कहते हैं कुछ लेकर आओगे तो कुछ लेकर जाओगे, खाली हाथ आओगे तो खाली हाथ जाओगे। बस वही दर है जहां से हर वक्त सदा आ रही है, कुछ ना लेकर आओ सब कुछ लेकर जाओ, खाली हाथ आओ झोली भर के जाओ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে কারো কাছ থেকে কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, খালি হাতে যাওয়া যায় না, কিছু পেতে চাইলে কিছু নিয়ে যেতে হয়। আর এই বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি বান্দা কিছু নিতে চায়, আল্লাহ বলছেন যত খালি হাতে আসো না কেন, আমি তোমার ঝোলি ভরে, তোমার হাত আঁচল ভরে আমি শুধু দিতেই থাকবো। आप
دیکھو نا ہم دن رات اس کی نافرمانی کر رہے ہیں لیکن کبھی اس نے دھان روکا نہیں. ہم عشاء کی نماز نہیں پڑھتے اللہ پھر بھی ہمیں میٹھی نیند سلاتا ہے. ہم فجر نہیں پڑھتے پھر بھی اللہ دسترخوان پر ناشتہ پہنچاتا ہے. হযরত বলছেন আমরা সব সময় সর্বাবস্থায় নাফরমানি করতে থাকি, গুনাহ করতে থাকি, কিন্তু কখনো আল্লাহ মাটির নিচে ধান উৎপাদন করতে বাধা দেন না. ধান ঠিকই উৎপন্ন হয়, আমরা নামাজ পড়ি না কিন্তু আল্লাহ ঠিকই আমাদেরকে আরামের ঘুমের ব্যবস্থা করে দেন. ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমিয়ে থাকি, সকালবেলা ঠিকই দস্তরখানে খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন. فرمایا ان فی خلق السماوات والارض. کبھی غور کیا تم نے اللہ کو تم سے جو پیار ہے اس کی ایک ادا یہ ہے کہ اللہ نے اس آسمان کو تمہارے لیے بغیر ستون کے چھت بنایا ہوا ہے. کبھی غور کیا تم نے اللہ کو جو تم سے محبت ہے اس کے اظہار کا کتنا خوبصورت انداز ہے کہ اس زمین کو تمہارے لیے قالین بنا کر بچھایا ہوا ہے. کوئی اور یہ کرم نہیں کر سکتا. یہ کرم کرنے والا کون ہے؟ اچھا بھائی رات کے 12 ہو گئے، نیند آ گئی ہے آپ کو. اللہ کا نام لیتے ہوئے مجھے لگ رہا ہے جیسے نیند آئی ہوئی ہے آپ کو. میں تو سوچ رہا تھا بڑی زور سے اللہ کا نام لیں گے. ابھی آپ سے پہلے میں تھا واہ بھائی، ان لوگوں نے تو ایسا اللہ کا نام لیا کہ میں نے کھڑے ہو کر بیان کیا. اور یہاں تو وہی بات ہے نا، 2 سے 3 ہو گئی ہے تاریخ. تاریخ بدل گئی ہے، میرے سامعین بھی بدل گئے ہیں. میں تو سوچ رہا تھا جیسے اللہ کو آپ سے پیار ہے آپ کو بھی اللہ سے پیار ہوگا. تو جب کسی سے پیار ہوتا ہے آدمی تو محبت سے اس کا نام لیتا ہے. زور سے نام لیجئے نا. آسمان کو بلند کرنے والا کون ہے؟ زمین کا قالین بچھانے والا کون ہے؟ آسمان سے بارش کو رحمت بنا کر برسانے والا کون ہے؟ پھر زمین سے غلے، دھان، گندم، گیہوں اگانے والا کون ہے؟ رب العالمین نے فرمایا الم تر ان اللہ انزل من السماء ماء فاخرجنا به ثمرات مختلفا الوانها. کبھی غور کیا تم نے آسمان سے برسنے والی بارش کا رنگ ایک ہے، اس کا ذائقہ ایک ہے، اس کی خوشبو ایک ہے، اور جس زمین پر وہ بارش گرتی ہے وہ زمین بھی ایک ہی رنگ کی ہے، ایک ہی خوشبو کی ہے. رب العالمین نے فرمایا یہ میرا احسان ہے نا، یہ میرا کرم ہے نا کہ ایک ہی پانی اور ایک ہی زمین کو ملا کر کبھی تمہیں آم کھلاتا ہوں کبھی لیمو کھلاتا ہوں. کوئی آم کے کھیت میں میٹھا پانی نہیں ڈالتا، کوئی ڈریگن کے کھیت میں لال پانی نہیں ڈالتا، کوئی لیمو کے کھیت میں ترش پانی نہیں ڈالتا. رب کعبہ کی قسم کسی اور کا کمال نہیں. پھلوں کے ذائقے بدلنا، ان کا سائز بدلنا، ان کی رنگت بدلنا کسی اور کا کمال نہیں. یہ کس کا کرم ہے؟ رب العالمین نے فرمایا وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ. حق تعالیٰ نے فرمایا کہیں تمہیں یہ غلط فہمی نہ ہو جائے کہ بکری دودھ دیتی ہے. کون دودھ دیتا ہے بھائی؟ اللہ. گائے نہیں دیتی؟ گائے دودھ دیتی؟ بھینس؟ حق تعالیٰ نے فرمایا نا بکری دودھ نہیں پلاتی. بکری کے اندر تو خون ہی خون ہے نا. بکری کے اندر تو
दूध की टंकी नहीं, वरना बकरी को ज़िबा करते तो खून के बजाय दूध बह रहा होता। हक ताला ने फरमाया जानवर दूध नहीं देता, गाय दूध नहीं पिलाती, भैंस दूध नहीं देती, तो या अल्लाह दूध कौन पिला रहा है? रब ने फरमाया नुस्कीकुम मिम्मा फी बुतूनी, तुम्हें जानवर दूध नहीं पिला रहे, अल्लाह दूध अता फरमाता है। ये कर्म करने वाला कौन है? याद रखना अजीज दोस्तों, अल्लाह को पूरी कायनात में किसी से इतना प्यार नहीं जितना अल्लाह को आपसे प्यार है। इसीलिए हक ताला ने ये पूरी कायनात इनामात का गुलदस्ता बनाकर आपको पेश कर दी है। आप में से किसी की ड्यूटी नहीं लगाई अल्लाह ने कि सुबह जागना तो पहले सूरज का बटन ऑन करना, रात को सोने के लिए जाना तो पहले चांद का बटन ऑन करना, मगरिब के वक्त जाकर सूरज का बटन ऑफ करना। हक ताला ने हम में से किसी की ड्यूटी नहीं लगाई। अल्लाह ने अपने करम से सूरज को भी हमारा नौकर बनाया, चांद को भी हमारा नौकर बनाया, सितारों को भी हमारा नौकर बनाया, बहारों को भी हमारा नौकर बनाया, पहाड़ों को भी हमारा नौकर बनाया, बारिश को भी हमारा नौकर बनाया, समंदर को भी हमारा नौकर बनाया, नदियों को भी हमारा नौकर बनाया, और सारी बात छोड़िए फरिश्तों को भी हमारा नौकर बनाया है। হযরত বলছেন আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করি না। দেখেন আসমান থেকে যে বৃষ্টির পানি পড়ে আর যে মাটির উপরে পড়ে, ওই বৃষ্টির পানির রং স্বাদ এক। যে মাটিতে পড়ে সেই মাটিও একই রকম, একই পানি পড়ে একই মাটির উপরে পড়ে, অথচ সেই মাটি থেকেই মিষ্টি আম হয়, সেই মাটি থেকেই টক লেবু হয়, সেই মাটি থেকেই লাল রঙের ড্রাগন ফল তৈরি হয়। তাহলে একই মাটি একই পানি, অথচ ভিন্ন ভিন্ন স্বাদ, ভিন্ন ভিন্ন বর্ণ, ভিন্ন ভিন্ন রঙের এই সবকিছু স্রষ্টা কে? আল্লাহ বলছেন আল্লাহ সবকিছু মানব জাতির গোলাম করে মানব জাতির খাদেম হিসাবে পাঠিয়েছেন। পাহাড় সৃষ্টি করেছেন মানুষদের জন্য, আসমান সৃষ্টি করেছেন মানুষদের জন্য, সমুদ্র সৃষ্টি করেছেন মানুষদের জন্য, নদী সৃষ্টি করেছেন মানুষদের জন্য, সবকিছু ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন মানুষদের খাদেম হিসাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই মানব জাতির খেদমতের জন্য সৃষ্টি করেছেন। और अब एक ऐसा इनाम बताता हूँ आपको जो इस दुनिया में अल्लाह का सबसे बड़ा इनाम है। हम तो समझते हैं आसमान बहुत बड़ा है, हम तो समझते हैं माउंट एवरेस्ट पहाड़ बहुत बड़ा है, हम तो समझते हैं केटू पहाड़ बहुत बड़ा है, हम तो समझते हैं समंदर का पानी बहुत ज्यादा है, हम तो समझते हैं सितारे बहुत ज्यादा हैं। मैं आपको बताना चाहता हूँ मेरे अजीज दोस्तों, आसमान भी बड़ा इनाम नहीं, जमीन भी बड़ा इनाम नहीं, सूरज भी बड़ा इनाम नहीं, चांद भी बड़ा इनाम नहीं, सितारे भी बड़ा इनाम नहीं, पहाड़ भी बड़ा इनाम नहीं, तो सबसे बड़ा इनाम क्या है? याद रखना मेरे अजीज साथियों, सबसे बड़ा इनाम ये है कि अल्लाह ने मुझे और आपको अपना महबूब मोहम्मद मुस्तफा दिया है। হযরত বলছেন আমরা সবচেয়ে বড় ইনাম, সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী হয়েছি। আমরা মনে করি আসমান অনেক বড়, আমরা মনে করি পাহাড় অনেক বড়, সমুদ্রকে অনেক বড় মনে করি, আমরা মনে করি আকাশের নক্ষত্র রাজি অনেক বেশি বিস্তৃত, এরকম আরো অনেক কিছু আছে যেগুলোকে দেখে আমরা মনে করি এইটা বড় ওইটা বড়। কিন্তু হযরত বলছেন যে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় ইনাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে তিনি আপনাকে আমাকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই উম্মত হওয়াটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ইনাম। कभी कभी कुछ रकात सलात और शुक्र पढ़ा करो कि अल्लाह ने मोहम्मद का उम्मती बनाया। আল্লাহ বলছেন কখনো কখনো আল্লাহ শুকরিয়া আদায় করে কয়েক রাকাত সালাতুল শুকর আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন, এর শুকরিয়া আদায় করা উচিত। ऐसा नबी अल्लाह ने अता फरमाया, ऐसा नबी जिस जैसा न पहले कभी बनाया न बाद में कभी बनेगा। এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যে তার পূর্বেও এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি, আর তারপরে তো নবী রাসূল আসার কোনো সুযোগই নেই। सारी कायनात में अल्लाह ने इतना हुस्न और जमाल नहीं रखा जितना हसीन अल्लाह ने मोहम्मद का चेहरा बनाया है। পুরো সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য, এত হুসন জামাল রাখেন নাই, যত সৌন্দর্য, যত আকর্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। हमारे आका सिर्फ हमारे नबी नहीं है, वो तो आदम से ईसा तक तमाम अंबिया के भी नबी हैं। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের নবী নন, তিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল যুগের নবী। वो देखिए ना मेराज की रात मस्जिद अक्सा में तमाम अंबिया और रसूल मौजूद हैं, आदम से लेकर रहमत आलम तक तमाम अंबिया और रसूल मौजूद हैं। रब्बुल आलमीन ने ऐलान करवाया कि सफ़े बनाओ, अभी नमाज अदा की जाएगी। सफ़े बनाई गई, आदम भी सफ में आ गए, मूसा भी सफ में आ गए, ईसा भी सफ में आ गए, यूसुफ भी मुक्तदी बन गए, यूनुस भी मुक्तदी बन गए, इब्राहिम भी सफ में खड़े हो गए, इस्माइल भी सफ में आ गए। आगे इमाम के लिए मुसल्ला बिछाया गया। हर नबी की तलब थी, हर नबी चाहते थे कि आज मुझे इमामत दी जाए। आदम भी सोच रहे होंगे मैं तो अबुल बशर हूँ, मुझे इमाम बनाया जाए। इब्राहिम सोचते होंगे मैं खलीलुल्लाह हूँ, मुझे इमाम बनाया जाए। इस्माइल सोचते होंगे मैं ज़बीहुल्लाह हूँ, मुझे इमाम बनाया जाए। मूसा सोच रहे होंगे मैं कलीमुल्लाह हूँ, मुझे इमामत दी जाए। ईसा सोच रहे होंगे मैं रूहुल्लाह हूँ, मुझे इमामत दी जाए। हक ताला ने फरमाया ना ना, सारे अंबिया और रसूल मुक्तदी बन जाओ। तो या अल्लाह आज इमाम कौन बनेगा? अल्लाह ने जिब्राइल को भेज दिया, जाओ जिब्राइल ऐलान करके आओ, फलियतक़द्दम या मुहम्मद। आज कोई और इमाम नहीं बनेगा, आज तो अब्दुल्ला का यतीम आमना का लाल इमामुल अंबिया बनेगा। হযরত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মহান রাসূল দান করেছেন যে মেরাজের রাতে বাইতুল মাকদিসে যেখানে সকল নবী রাসূলগণ উপস্থিত ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, সকল নবী রাসূলগণ উপস্থিত ছিলেন এবং সকল নবী রাসূলের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে তোমরা নামাজের জন্য কাতার তৈরি করো। সবাই কাতারবন্দী হয়ে গেলেন। সকল নবী রাসূলের মনে হয়তো এই তামান্না ছিল, এই আকাঙ্ক্ষা ছিল যে আমি আজকে ইমামতের জায়নামাজে আমি দাঁড়াই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, যাও সবাই আজকে মুক্তাদি হবে, আর ইমামের জায়গায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দাও। हमें थोड़ा सा मकाम मिल जाए तो मुतकब्बिर हो जाते। বলছেন আমরা যদি সামান্য কোনো কিছু পেয়ে যেতে আমরা অহংকারী উদ্ধত হয়ে যাই। थोड़ी सी इज्जत मिल जाए तो मगरूर हो जाते। সামান্য সম্মানের অধিকারী হলে আমরা দম্ভ প্রকাশ করি, অহংকার প্রকাশ করি। थोड़ी सी शोहरत मिल जाए लोगों से मिलना छोड़ देते। কিছু খ্যাতি, কিছু পরিচিতি লাভ করলে আমরা মানুষদের সাথে মিলজোল করা, মানুষের দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দেই। कोई छोटा सा नेता मिल जाए दरवाजे पर गार्ड खड़े कर देता है कि मुलाकात नहीं होगी। কেউ ছোট নেতাও যদি হয়ে যায় তাহলে সে তার বাড়ির দরজায় নিরাপত্তা গার্ড দাঁড় করা দেয়, সহজে নেতার সাথে দেখা করা যাবে না। कुर्बान जाऊं रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम पर, जिनकी आजमत का ये आलम कि जिब्राइल भी उनके हुजरे में इजाजत लेके आता है, जिनकी आजमत का ये आलम कि जन्नत की चाबी उनके हाथ में रखी, जिनकी आजमत का ये आलम जन्नत का दरवाजा सबके लिए बंद है जब तक मोहम्मद जन्नत में न दाखिल हो जाए। लेकिन उनकी आजिज़ी देखो ना, उनका तवाज़ो देखो ना कि सारी सारी रात सजदों में गुजार रहे हैं।
হযরত বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, নম্রতা, নিজেকে খুব ছোট করে উপস্থাপন দেখেন। যার ঘরে আসার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত ঘরের দরজায় এসে নবীজির সাথে দেখা করার জন্য অনুমতি নিয়ে তারপর প্রবেশ করেন, যে জান্নাতের চাবি থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তারপর অন্তরে প্রবেশ করতে পারবে। অথচ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সাদাসিধা, এতটা বিনয়, নম্রতা এবং আল্লাহর সামনে এতটা আনুগত্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি সারা রাত সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর সামনে চোখের পানি ঝরাতেন। उम्मुल मुमिनीन फरमाती हैं सय्यदा आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती हैं एक रात मेरे आका ने तवील सजदा फरमाया। हम तो 3 दफा तस्बीह पढ़ ले तो थक जाते हैं ना, हम तो 5 दफा तस्बीह पढ़ ले तो थक जाते हैं। सय्यदा आयशा रज़ियल्लाहु ताला अन्हा फरमा रही हैं एक रात मेरे आका ने लंबा सजदा फरमाया, मैं घबरा गई कहीं सजदे की हालत में मेरे नबी का इंतकाल न हो गया हो। फरमाती है मैं तेज कदमों से चलती हुई आई मुसल्ले के करीब, मैंने अपने आका के पांव पर हाथ लगाया, पांव गर्म महसूस हुआ तो मुझे इत्मीनान हो गया, अल्हम्दुलिल्लाह मेरे नबी हयात है। फरमाती है मेरे दिल में आया जरा सोचूं तो सही, जरा सुनूं तो सही, इतना तवील सजदा है, अल्लाह से क्या दुआ कर रहे हैं, अपने लिए कुछ मांग रहे हैं, अपनी औलाद के लिए मांग रहे हैं, अज़वाजे मुतहहरात के लिए मांग रहे हैं, अहले बैत के लिए मांग रहे हैं, या सहाबा के लिए मांग रहे हैं। हज़रत आयशा फरमाती है मैंने अपना सर नीचे किया, जरा सुनूं तो सही ना मेरे नबी की दुआ क्या है, कि रात खत्म हो रही है, मेरे नबी की दुआ खत्म नहीं हो रही। फरमाती है मैंने देखा तो सजदे की जगह पर मेरे नबी के आंसुओं से मुसल्ला गीला हो गया था, मेरे नबी ऐसे कांप रहे थे, ऐसे कपकपा रहे थे जैसे जलजला आ गया हो। फरमाती है जब मैंने कान लगा कर सुना तो देर तक सुनती रही और हैरान हो गई, मेरे नबी ने अपनी जात के लिए अल्लाह से कुछ नहीं मांगा, अपनी औलाद के लिए कुछ नहीं मांगा, अहले बैत के लिए कुछ नहीं मांगा, अपनी अज़वाज मुतहहरात के लिए कुछ नहीं मांगा, अपनी बनाते तय्यबात के लिए कुछ नहीं मांगा। सारी रात मेरे आका ने सजदे में एक ही दुआ की है, एक ही दुआ की है, एक ही दुआ की है, अल्लाहुम्मा ग़फ़िर ली उम्मती। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দীর্ঘ সময় অতিবাহিত করছিলেন। হযরত বলছেন আমরা তো রুকু সিজদায় 3 বার 4 বার 3 বার 5 বার তাসবিহ পড়তে ক্লান্ত হয়ে যাই, কত দ্রুত সিজদা থেকে উঠে যাওয়া যায়। আমাদের আয়েশা সিদ্দিকা বলছেন দীর্ঘ রাত মনে হচ্ছে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় সিজদায় নিপতিত হয়ে আছেন, সিজদায় আছেন, যে আমার ভয় হলো যে প্যারে নবী তার ইন্তেকাল হয়ে যায় কিনা। আমি আস্তে আস্তে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হাত দিয়ে দেখলাম পা গরম আছে, তার মানে রাসূলুল্লাহ ওফাত হয়নি, ইন্তেকাল হয় নাই। আমি আরেকটু কাছে গেলাম, কাছে গিয়ে দেখি তিনি যে মুসাল্লার উপর নামাজ পড়ছিলেন তার চোখের অশ্রুতে মুসাল্লা ভিজে একদম জবজবে পুরো ভিজে গেছে। আমি আরেকটু কান পেতে শোনার চেষ্টা করলাম যে তিনি সিজদার মধ্যে কি চাচ্ছেন, কি বলছেন, কি দোয়া করছেন। আমি সিজদায় গিয়ে শুনি তিনি নিজের জন্য কোনো দোয়া করছেন না, তার স্ত্রীদের জন্য দোয়া করছেন না, তার প্রিয় মেয়েদের জন্য দোয়া করছেন না, তিনি বারবার বলতেছেন ইয়া আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের জন্য তিনি চোখের পানি ফেলছিলেন সারা রাত সিজদার মধ্যে। मैं कसम खाकर कहता हूँ मेरी माँ ने मेरे लिए इतने आंसू नहीं बहाए जितना मेरे नबी ने मेरे लिए आंसू बहाए। तुम में से किसी के माँ बाप ने तुम्हारे लिए इतनी फिक्र नहीं की जितना तुम्हारे नबी ने तुम्हारे लिए फिक्र की है। इसलिए हाथ जोड़ कर कहता हूँ कभी अपने नबी का दिल न दुखाना, कभी अपने नबी से बेवफाई न करना, सारी दुनिया को छोड़ना पड़े तो छोड़ देना, कभी अपने नबी की सुन्नत को न छोड़ना। मेरे आका ने फरमाया था कि
नमाज में मेरी आंखों की ठंडक है, तो याद रखना जो नमाज पढ़ रहे वो नबी की आंखों को ठंडा कर रहे, और जो नमाज नहीं पढ़ रहे वो क्या कर रहे, जरा सोचे तो सही। হযরত বলছেন যে যা কিছু করি না কেন নবীজির নাফরমানি করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে নবীজি অসন্তুষ্ট হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজের মাধ্যমে আমার চোখের প্রশান্তি মেলে। সুতরাং হযরত বলছেন যে আমরা নামাজ পড়ে নবীজির চোখের প্রশান্তি হব, নাকি নামাজ পরিত্যাগ করে সুন্নাত পরিত্যাগ করে নবীজির রাগের কারণ হব, সেগুলো আমাদেরকে বুঝে আমল করতে হবে। देखो जब तुम मोहल्ले में चलते हो ना, गली में चलते हो मेरे नौजवानों, तो सोच समझ के चलते हो, कहीं मैं कोई ऐसी हरकत ना करूं कि मेरा बाप बदनाम हो जाए। ऐसा है कि नहीं? হযরত বলছেন যুবক ভাইরা, তোমরা যখন রাস্তাঘাটে চলো, পথে চলো, তখন তোমরা রাস্তায় চলার সময় খুব সতর্ক থাকো হয়তো যে এমন কোন কাজ, এমন কোন গতি আমি রাস্তায় করতে পারবো না যে কারণে আমার বাবার বদনাম হয়ে যায়। अपने बाप की बदनामी के डर से तुम अच्छे अंदाज में बात करते हो, लोगों से अच्छा बर्ताव करते हो, अपनी इज्जत का ख्याल रख कर चलते हो। ओ अजीज मुसलमानों, मेरे गयूर नौजवानों, मैं हाथ जोड़ के कहता हूँ, दुनिया के वालिद और वालदा की इज्जत का ख्याल करते हो तो अपने नबी की इज्जत का भी तो ख्याल करो ना। जब हम झूठ बोलते हैं, जब हम धोखा देते हैं, जब हम ड्रग्स पीते हैं, जब हम शराब पीते हैं, जब हम जिना करते हैं, अल्लाह तो नाराज होता ही है, हमारे नबी की इज्जत भी बदनाम होती है। হযরত বলছেন আমরা দুনিয়াতে যদি বাবা মার সম্মান খেয়াল করে, বাবা মার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে, অথবা নিজেদের ব্যক্তিত্ব রক্ষা করার জন্য যদি আমরা চলাফেরা করি, আমরা যদি উঠবস করি, আচার আচরণ করি, তাহলে আমরা যখন কোনো গুনার কাজ করি, আমরা যখন আল্লাহর নাফরমানি করি, কোনো মানুষ যখন মদ খায়, কোনো মানুষ যখন নেশা করে, কোনো মানুষ যখন অন্য কোনো অন্যায় কাজ করে, তাহলে এর দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়। अपने नबी की बात मानोगे कि नहीं मानोगे? अपने नबी की इताअत करोगे कि नहीं करोगे? तो मेरे नबी की दो अमानतें हैं आपके पास, मेरे आका की दो अमानतें हैं आपके पास। एक अमानत है ला इलाहा इल्लल्लाह और दूसरी अमानत है मुहम्मदुर रसूलुल्लाह। एक अमानत है तौहीद कि जिसमें खयानत की बिल्कुल इजाजत नहीं है। यही अमानत अल्लाह ने अपने अपने रसूलों को दी थी और यही अमानत रसूलों ने अपनी उम्मत को दी थी। आज भी कुरान करीम में बार बार ये अमानत याद दिलाई जाती है। रब्बुल आलमीन ने फरमाया क़ज़ा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इस्लाम पूरा वालों ख्याल रखना, हक ताला फरमा रहे हैं तुम्हारी जन्नत की चाबी तुम्हें बता रहा हूँ, तुम्हारी जन्नत का वीजा तुम्हें बता रहा हूँ कि जिंदगी गुजारते हुए किसी और की इबादत न करना, किसी और का सजदा न करना, किसी और से मुश्किलात में मदद न मांगना, किसी और से औलाद का सवाल न करना, इसलिए कि हम सब का माबूद कौन है? कौन है? अभी भी शर्मा रहे हो, घबरा रहे हो, लगता है यकीन में कमी है। कौन है हमारा माबूद? कौन है हमारा मस्जूद? कौन है हर जगह मौजूद? कौन है अल्लामुल गुयूब? कौन है कारसाज? देखो भाई, आप उठे हो तो सबकी तवज्जो खराब हुई है। ये इस वक्त बहुत कीमती वक्त है, मैं अपनी मंजिल को पहुंच रहा हूँ। आपकी मोहब्बत सलामत कि आप मेरे पसीने का ख्याल कर रहे हैं, लेकिन मैं चाहता हूँ शायद मेरा पसीना देख के ही अल्लाह का नाम जोर से ले। कौन है माबूद? कौन है मस्जूद?
اس میں خیانت نہ کرنا عزیز دوستو. یہ امانت آپ کے والدین نے بھی آپ کو پڑھائی تھی. آپ بھی اپنی اولاد کو روزانہ پڑھایا کرو یہ سبق کہ لا الہ الا اللہ، لا نہیں، شرما کے نہیں، اس کی محبت میں بے قرار ہو کر پڑھیے نا. آپ کے بچے سیکھ رہے ہیں آپ سے کہ اللہ کا کلمہ کیسے پڑھا جاتا ہے، اپنا عقیدہ کیسے ظاہر کیا جاتا ہے. دشمن چاہتا ہے، طاغوت چاہتا ہے، یہود چاہتے ہیں مسلمان یہ کلمہ بھول جائیں، بس ٹک ٹاک دیکھتے رہے، بس یوٹیوب دیکھتے رہے، بس فیس بک کی ریلز دیکھتے رہے، کلمہ نہ پڑھے. اور فیصل کہتا ہے اتنا اونچا کلمہ پڑھو نا شیطان کا منہ کالا ہو جائے، یہودیت کا منہ کالا ہو جائے اور اسلام کا بول بالا ہو جائے. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ. یہ پہلی امانت ہے لا الہ الا اللہ. اس میں خیانت نہ کرنا. وعدہ کرو میرے ساتھ زندگی کے آخری سانس تک ہم کسی لالچ میں نہیں آئیں گے، کسی خوف میں نہیں آئیں گے. چلتے پھرتے اٹھتے بیٹھتے سوتے جاگتے خود بھی پڑھیں گے، اولاد کو بھی سکھائیں گے، بیٹیوں کو بھی سکھائیں گے، رشتہ داروں کو بھی سکھائیں گے، اہل محلہ کو بھی سکھائیں گے. اور جب اسرائیل آئے گا ہماری روح نکالنے کے لیے اس وقت اس کو بھی سنائیں گے لا الہ الا اللہ، لا الہ الا اللہ. تو وعدہ کرتے ہو اس امانت میں پکے رہو گے؟ اگر کوئی تمہیں خریدے گا تو نہیں بکو گے نا. اگر گولی کھانی پڑی، اگر آگ پر چلنا پڑا، اگر پھانسی پر لٹکنا پڑا، اللہ سے بے وفائی نہیں کریں گے، کلمے کو سینے سے لگا کر چلیں گے انشاءاللہ. اور دوسری امانت ہے محمد الرسول اللہ. یہ بھی ہمارا ایمان ہے کہ اللہ نے ہمیں ایسا حسین و جمیل نبی عطا فرمایا کہ یہ ہمارا ایمان ہے کہ جیسے اللہ کے بعد کوئی اللہ نہیں، محمد کے بعد کوئی اور نبی بھی نہیں ہے. یہی عقیدہ ہے تمہارا؟ کمزور تو نہیں ہو گئے؟ قادیانی بڑے خوش ہیں آج کل، مسلمانوں کو تو ہم ایسے ہی بہلا لیتے ہیں. اس لیے پوری توجہ یہاں رکھو، ادھر ادھر بالکل نہیں. ارے یہ پسینہ تو کیا، انشاءاللہ میرا تو یہ جذبہ ہے ختم نبوت کے لیے پسینہ نہیں خون بھی بہانا پڑا انشاءاللہ بہا دیں گے. ارے قادیانیوں نے ہمارا جذبہ دیکھا نہیں، قادیانیوں نے ہمارا جذبہ دیکھا نہیں. اپنے نبی کی محبت میں محبت میں پسینہ کیا جان قربان کریں گے انشاءاللہ. اگر کوئی ہمارے نبی کی ختم نبوت پر ڈاکہ ڈالے گا مجھ سے وعدہ کرو گھر نہیں بیٹھیں گے، دکان نہیں کھولیں گے، اپنی اولاد کو لا کر نبی کی عزت پر قربان ہوں گے انشاءاللہ. کوئی کمپرومائز نہیں ہے نہ اللہ کی الوہیت پر نہ نبی کی ختم نبوت پر. انشاءاللہ ہم سب ہاتھ سے ہاتھ ملا کر ختم نبوت کے عقیدے کا تحفظ کریں گے انشاءاللہ. وما علی الا البلاغ. السلام علیکم ورحمۃ اللہ.